যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে কেন্দ্র করে আবারও বাড়ছে উত্তেজনা। দেশ দুটির বিরুদ্ধে পূর্ব এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া। ফ্রিডম শিল্ড নামে 10 দিন ব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 সেনা অংশ নিচ্ছেন। মহড়ার লক্ষ্য যৌথ বাহিনীর সমন্বিত অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিরুদ্ধে প্রতিরোধ শক্তি জোরদার করা। তবে এই মহড়াকে কোনোভাবেই প্রতিরক্ষামূলক বলে মানতে নারাজ পিয়ংইয়ং। কিম জং উনের বোন কিম ইও জং দাবি করেন, এই ধরনের সামরিক মহড়ার কোনো যৌক্তিকতা নেই, বরং এটি কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএন জানায়, শত্রুপক্ষ সামরিক শক্তি বাড়িয়ে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তায় আঘাত হানলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন কিম জং উন। আরও বলেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য কিংবা সামরিক সক্ষমতাকে পরীক্ষা করা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে উত্তর কোরিয়া। প্রায় প্রতি বছরই এসব মহড়াকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায় এবং পাল্টা কড়া বক্তব্য বা সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নেয় পিয়ংইয়ং। 2024 সালে নেতা কিম জং উন ঘোষণা দেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কোনো চেষ্টা করবে না তার সরকার। তবে সিউলের দীর্ঘমেয়াদী নীতিতে এখনও দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের লক্ষ্য বজায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।